প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনার এই সময়ে আশা করি তোমার সুস্থ আছে এবং নিরাপদ আছে। আসলে সারা পৃথিবী যখন করোনার প্রকোপে থমকে আছে, আমরা তখন চেষ্টা করছি তোমাদের জন্য কিছু করার। এভাবে তো আসলে ডিটেইল ক্লাস নেওয়া কঠিন, তাই আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের যে সিলেবাস সেটা কভার করব। তাই মোটা দাগে আমরা তোমাদের শেখানোর চেষ্টা করব। আমি কে এম সালাউদ্দিন, সহকারী অধ্যাপক মনিরাতুল কামাল স্যার। আজকে তোমাদের আলিফ ক্লাসের আমি ক্লাস নেব, বাংলা প্রথম পত্র। তোমাদের বাড়িতে, অনেকের বাড়িতে নিশ্চয়ই পোষা কিংবা বাইরের কিছু পশু পাখি আছে। অনেকের বাড়িতে দেখা যাবে কেউ কবুতর পোষে, কেউ বিড়াল পোষে, বাইরে থেকে কোনো পাখি আসে বাসা বাঁধে, বা আশেপাশে এরকম নানা রকমের পশু জীব জন্তু তারা অনেক সময় খেতে পারে। আমরা একটু তাদের প্রতি যদি সহানুভূতিশীল হই, তাহলে তারা খেয়ে বাঁচতে পারে। আজকে আমরা তেমনি একটা পশু নামে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধটির নাম বিড়াল। বিড়াল লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 26শে জুন 1838 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1994 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কমলাকান্তের দপ্তর ইত্যাদি উল্লেখযোগ্য। আজকে যে পাঠ্য বিষয় বিড়াল, এই বিষয়টি নেওয়া হয়েছে লেখকের বিখ্যাত রম্য রচনা কমলাকান্তের দপ্তর পুঁথি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীতে আমাদের সমাজে, আমাদের সংস্কৃতির যে ত্রুটিগুলো তা অত্যন্ত হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন তার বিভিন্ন লেখা। সেই লেখার মধ্যে রম্য রচনাগুলোই বিখ্যাত। মানুষের জীবনের সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যে বিড়ম্বনা, তারই একটি চিত্র তুলে ধরেছেন। মানুষ একটু সহানুভূতিশীল হলে, একটু উদার হলে যে অন্যরা ভালো থাকতে পারে, সেটাই আজকের এই প্রবন্ধে প্রকাশ পেয়েছে। বিড়াল নামক এই রূপক একটি চরিত্র দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখাতে চেয়েছেন আমাদের সমাজে ধনী এবং গরিব শ্রেণীর যে ব্যবধান, কেন মানুষ অপরাধ করে, কোন পর্যায়ে গেলে যে মানুষ অপরাধ করতে পারে, তা এই বিড়ালের চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছে। এই প্রবন্ধের চরিত্র আছে কয়েকটি। একটি হচ্ছে বিড়াল, একটি কমলাকান্ত, আরেকটি আছে আমাদের গোয়ালিনী, আছে যে দুধ হয়। গল্প শুরুটা এরকম, কমলাকান্তের জন্য দুধ রাখা হয়েছে, কিন্তু একটি বিড়াল এসে তা খেয়ে ফেলেছে। খাওয়ার সময় যে শব্দ হয়েছে, কমলাকান্ত আতঙ্ক, সে শব্দ পেয়ে তার ঘোর কেটে গেছে। সে লাঠি নিয়ে তাড়তে গেছে। লাঠি নিয়ে তাড়া করতে গেলে বিড়াল তার জবান খুলে গেছে। সে মানুষের মতো কথা বলতেছে যে, কেন তুমি আমাকে মারো? কমলাকান্ত বলতে চাচ্ছে, কেন মারবো না, তুমি চোখ,
তুমি চুরি করেছো। বিড়াল বলতে চেয়েছে যে আমি চুরি করি কেন সেটা তোমাকে জানতে হবে, আমাকে কে চোর বানাবে? আমি তো সারাদিন এই দেওয়ালে ওই দেওয়ালে নাও নাও করে ঘুরে বেড়াই, তো আমাকে কিছু খেতে দেয় না। তোমরা যে উচ্ছিষ্ট গুলো কাটা এটো খাবার গুলো সেগুলো তোমরা ট্রেনে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে খেতে দাও। তখন আমি আমার পেটের জ্বালা এই চুরি করে ফেলে। আমরা চোর হলাম যার জন্য, সেও কি চোর নয়? বিড়াল। এই এর মধ্যে দিয়ে, এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখক আমাদের সমাজের যে বঞ্চিত নিপীড়িত মানুষগুলো তাদের কথা তুলে ধরেছে। ক্ষুধার্ত মানুষগুলো যারা ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা অপরাধ করতে বাধ্য, অথচ আমাদের যারা ধনী শ্রেণীর মানুষ আছে তারা যদি একটু উদার হতে, তারা যে কিছু অংশ যেগুলো তারা নষ্ট করে সেগুলো এইদের গরিবদের দিতেন, তাহলে এই গরিবরা যারা অনেকে অসৎ পথে অসৎ পথে যেতে বাধ্য হয়, তারা তা যেত না। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই গল্পের মাধ্যমে তিনি তার সাম্যবাদের দৃষ্টিভঙ্গি এইটা বোঝাবার চেষ্টা করেছেন এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। বিড়াল এই গল্পে নিম্ন শ্রেণীর ভূখা বঞ্চিত মানুষের প্রতিনিধিত্ব করে, আর কমলাকান্ত এই গল্পে ধনিক শ্রেণী বুর্জোয়া মানুষের প্রতিনিধিত্ব করে। বঙ্কিমচন্দ্র বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে এই মানসিকতা, এক শ্রেণীর মানুষ ধনী থেকে আরো ধনী হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে, এবং যখন ক্ষুধার তাড়নায় তারা অসৎ পথে যাচ্ছে তখন এই ধনী শ্রেণীর মানুষই তাদের শাসন করছে, তাদের বিচার করছে। বিড়াল বলতে চেয়েছে যাদের উদার দৃষ্টিভঙ্গির অভাবে বা যাদের তাচ্ছিলের কারণে এই মানুষগুলো অপরাধ করল, তাদের থেকে অপরাধ এই নানান কথা উঠে এসছে। আসলে এইটা যদি থাকতো, বঙ্কিমচন্দ্র আমাদের বোঝাতে চেয়েছেন যে ধনী শ্রেণীর মানুষ বা সামর্থ্যবান মানুষ যদি এইরকম উদার সহানুভূতিশীল হতো তাহলে সমাজে হয়তো অপরাধ কমত, এত অপরাধ থাকতো না, মানুষের যে বৈষম্য এটা অনেকটা দূরীভূত। তো আমরা জানলাম বিড়াল প্রবন্ধের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের যারা সামর্থ্য আছে সে যে ক্ষেত্রে হোক, বিচারের ক্ষেত্রে হোক, মানসম্পদের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যাদের সামর্থ্য আছে তাদের উদার হওয়া উচিত, তাদের এই বৈষম্য দূর করার জন্য এদেরকে এগিয়ে আসা। তাহলে আমরা এই গল্পের মূল বিষয়বস্তু জানলাম কমলাকান্ত, জানলাম বিড়াল রূপী আমাদের দেশের গরিব দরিদ্র বঞ্চিত নিপীড়িত মানুষের অবস্থা, জানলাম আমাদের কি করবে। বিষয়টি আরেকটু পরিষ্কার করার জন্য আমি একটা উদ্দীপক এখানে চোরের কয়েকটি উক্তি আমরা উদ্ধৃতি দিই। খাইতে পাইলে কে চোর হয়। মানুষ যারা আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে যারা অপরাধ করে গরিব শ্রেণী, তারা কেটে সেটা আমাদের আনার জন্য এই আগে একটি উদ্দীপক।
একদিন হাজী মোহাম্মদ মহাসেন ঘুমিয়ে আছেন, হঠাৎ একটি শব্দ তার ঘুম হয়ে গেল। তিনি দেখলেন একজন চোর তাকে ধরে ফেললেন। চোর বলল, আমি আমরা আজ 3 দিন খেতে পাই না, আমার মা খুব অসুস্থ, তার ওষুধ কেনার পয়সা নেই, সেই কারণে হাজী মোহাম্মদ মহাসেন দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি তাকে কিছু টাকা দিলেন, বললেন এই টাকা দিয়ে তুমি খাবার কিনবে, আর বাকি টাকা দিয়ে তুমি ওষুধ কিনে তোমার মা চিকিৎসা করবে। প্রতিপক্ষকে এরকম যদি আমরা প্রশ্ন করি, এই যে চোর, এই চোরের সাথে আমাদের বিড়াল প্রবন্ধের সাদৃশ্য কার সাথে সাদৃশ্য আছে? আমরা বলবো এই চোরের মানসিকতার সাথে বিড়াল প্রবন্ধের বিড়ালের সাদৃশ্য আছে। কিভাবে? বিড়াল এখানে চুরি করতে এসেছে, চুরি করে দুঃখিত এসেছে। আমাদের উদ্দীপকের চোরটাও চুরি করতে এসেছে। বিড়াল চুরি করছে, সে বলছে তার কথায় সে খেতে পায়। বড় লোকরা যে টাকাটা ডাস্টবিনে ফেলে দেয়, তারা ফেলে না দিয়ে যদি তাকে দেওয়া হতো তারা সে চুরি করত। অভাবের তাড়না। চোর বলছে উদ্দীপকের একই হবে যে সে চুরি করতে আসলে আসলে পেটের দেয়, 3 দিন সে খেতে পারে, তার মা চিকিৎসা হচ্ছে না, টাকা দেওয়া হবে, সেই জিনিস এই দিক থেকে দুজনের সাদৃশ্য রয়েছে। এভাবে আমরা বিড়াল প্রবন্ধকের মূল বিষয়বস্তু আমরা গ্রহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই জগতে হয় সেই পিঠে চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ঝুঁঝুড়ি। আমরা এই কবিতার পংক্তি যদি জানলাম, এবং এর সাথে আমাদের এই প্রবন্ধের যথেষ্ট সাদৃশ্য আছে। যারা ধনী তারা আরো ধনী হতে চায়, যারা গরিব তারা গরিব থেকে আরো গরিব। ধনীরা যদি উদার হস্ত, তাহলে আমাদের দেশে গরিবরা এত গরিব হতো না, এবং গরিবরা অসৎ পথে পিঠের দায়ে গরিবের বিচার হয়, ধনীর বিচার হয় না। আমরা আজকে এখানে শেষ করব। আমরা এই প্রবন্ধ থেকে এই শিক্ষা পেলাম যে আমাদের আশেপাশে যারা নিপীড়িত মানুষ আছে, গরিব আছে, অভাবী মানুষ আছে, তাদের প্রতি আমরা উদার হব, সহনশীল হব। সবাইকে শুভেচ্ছা।